গভীর অরণ্যের এক কোণে একটি ধূর্ত নেকড়ে বাস করত। সে ছিল যেমন লোভী তেমনি অহংকারী। একদিন সে একটি হরিণ শিকার করে বনের আড়ালে বসে গোগ্রাসে খাচ্ছিল। তার ভয় ছিল অন্য কোনো পশু এসে যদি ভাগ বসায়। এই তাড়াহুড়ো করে খাওয়ার সময় হঠাৎ একটি ধারালো হাড় তার গলায় আড়াআড়িভাবে বিঁধে গেল। নেকড়েটি ব্যথায় নীল হয়ে গেল। সে না পারছিল হাড়টি গিলতে, না পারছিল উগরে বের করতে। তার চিৎকার করার শক্তিও ছিল না। সে বনের পথে পথে ঘুরতে লাগল এবং ইশারায় সাহায্য চাইতে লাগল। সে বনের শেয়ালকে দেখালো, কিন্তু শেয়াল তার দুষ্টু স্বভাব জানত বলে পাশ কাটিয়ে চলে গেল। বানররা গাছ থেকে তাকে ভেঙচি কাটল। বিপদে পড়ে নেকড়েটি বুঝল, সুসময় সবাই থাকলেও অসময় কেউ পাশে নেই। ছটফট করতে করতে নেকড়েটি নদীর পাড়ে এসে পৌঁছালো। সেখানে একটি লম্বা ঘাড়ওয়ালা সাদা বক শান্তিতে মাছ ধরছিল। নেকড়েটি বকের পায়ে পড়ে গোঙাতে লাগল। বক ভয় পেয়ে পিছিয়ে গেলে নেকড়েটি কাকুতি মিনতি করে বলল, ভাই বক, দয়া করো, আমার গলায় হাড় বিঁধেছে। তুমি তো বনের সবচাইতে দয়ালু পাখি। তোমার ওই লম্বা ঠোঁট দিয়ে যদি হাড়টি বের করে দাও, তবে আমি তোমাকে সোনার মোহর আর সারা জীবনের জন্য দামি সব পুরস্কার দেব। আমি কথা দিচ্ছি, কোনো দিন তোমার কোনো ক্ষতি করব না। বকটি ছিল সরল মনা। সে ভাবল, একটি প্রাণ বাঁচানো মহৎ কাজ, আর সাথে যদি পুরস্কার পাওয়া যায় তবে মন্দ কি। সে নেকড়েকে বড় করে মুখ হাঁ করতে বলল। বকটি সাহসে ভর করে তার লম্বা সাদা ঘাড়টি নেকড়ের ভয়ঙ্কর দাঁতওয়ালা মুখের ভেতরে ঢুকিয়ে দিল। চারদিকে তখন পিন পতন নীরবতা। বকটি যদি একটু ভুল করত, তবে নেকড়েটি এক কামড়েই তার মাথা আলাদা করে দিতে পারত। কিন্তু বকটি খুব সাবধানে হাড়টির আগা ধরল এবং এক হ্যাচকা টানে সেটি বের করে আনল। নেকড়েটি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল। তার ব্যথা নিমেষেই উধাও। সে ঝেড়ে কেশে নিজের গায়ের লোম ঠিক করতে লাগল। যন্ত্রণামুক্ত হয়ে নেকড়েটি ঝেড়ে কাশল এবং আবার তার স্বাভাবিক মেজাজে ফিরে এলো। বকটি বিনীতভাবে পাশে দাঁড়িয়ে বলল, বন্ধু, আমি তো আমার কাজ করেছি। এখন দয়া করে তোমার প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে পুরস্কারটি দাও। নেকড়েটি তার দাঁত খিচিয়ে এক বিকট হাসি দিল। সে কর্কশ স্বরে বলল, পুরস্কার? তুমি কি জানো না আমি কে? তুমি একটা আস্ত নেকড়ের মুখের ভেতর তোমার মাথাটা ঢুকিয়ে দিয়েছিলে। আমি চাইলেই এক কামড়ে তোমার মাথা ধর থেকে আলাদা করে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে জীবন দান করেছি। একটা বকের জন্য নেকড়ের কাছ থেকে প্রাণ ভিক্ষা পাওয়াটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। এখন এখান থেকে পালাও, নয়তো তোমাকেই আমার বিকেলের নাস্তা বানিয়ে ফেলব। বড়ই দুঃখ ভারাক্রান্ত মনে বকটি সেখান থেকে উড়ে চলে গেল। সে বুঝতে পারল, সব প্রাণীকে সাহায্য করতে হয় না, বিশেষ করে যারা জন্মগতভাবে অকৃতজ্ঞ। গল্পের শিক্ষা: দুষ্ট লোককে সাহায্য করলে উপকারের আশা তো বৃথাই, বরং তার ক্ষতি থেকে বেঁচে ফেরাই বড় প্রাপ্তি। অকৃতজ্ঞ নেকড়ে ও চতুর বক, দ্বিতীয় পর্ব। নদীর ফাঁদ। নেকড়ের হাতে অপমানিত হয়ে বক প্রতিশোধ নেবার এক মোক্ষম সুযোগ খুঁজতে লাগল। সে জানত নেকড়ের সবচেয়ে বড় দুর্বলতা হল হরিণের মাংস। কয়েকদিন পর বক আবার নেকড়ের সামনে গিয়ে হাজির হল। নেকড়ে তাকে দেখে দাঁত খিচিয়ে বলল, আবার কেন এসেছ? মরতে ইচ্ছে করছে? বক বলল, মহারাজ, বনের ওপারে এক বিশাল ঘাসের মাঠে এক পাল হৃষ্টপুষ্ট হরিণ চড়তে দেখেছি। আপনার মতো শিকারী যদি সেখানে যায়, তবে রাজকীয় ভোজ হবে। কি বললে? হরিণের পাল? জলদি চলো, আর দেরি করা যাবে না। নেকড়ে হরিণের নাম শুনেই উত্তেজিত হয়ে বকের পিছু নিল। কিছু দূর যাওয়ার পর সামনে একটি নদী পড়ল। নেকড়ে নদী দেখে একটু থমকে বাড়ালো। বক তখন ওপর থেকে উড়ে গিয়ে নদীর একপাশে বসল, যেখানে পানি খুব কম। সে বলল, নদীটা তো বেশ বড় মনে হচ্ছে। পানি কি খুব গভীর? আরে না মহারাজ, দেখুন, আমি নদীর ওপর দাঁড়িয়ে আছি।
পানি মোটে আমার পায়ের পাতা পর্যন্ত। একদম ভয় পাবেন না, অনায়াসেই পার হতে পারবেন। নেকড়ে দেখল বক সত্যি অগভীর পানিতে দাঁড়িয়ে আছে। আসলে বক নদীর চরের ওপর দাঁড়িয়েছিল। সে হরিণের কথা ভেবে এক লাফে নদীর মাঝখানে গিয়ে পড়ল। কিন্তু মাঝ নদীতে ছিল প্রচণ্ড গভীরতা আর তীব্র স্রোত। নেকড়ে পানিতে পড়ার সাথে সাথেই হাবুডুবু খেতে লাগলো। সে সাঁতার জানত না, তাই বাঁচার জন্য চিৎকার করতে লাগলো, বক ভাই, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। বক ওপর থেকে ডানা ঝাপটে বলল, মহারাজ, আপনি তো অনেক বড় শিকারী। আপনিই বলেছিলেন আপনার মুখ থেকে জ্যান্ত ফিরে আসাই আমার পুরস্কার। আজ আমার দ্বিতীয় পুরস্কার হলো আপনাকে এই অবস্থায় ফেলে যাওয়া এবং আপনার এই গোসলটা মন ভরে দেখা। ভালো থাকবেন। লোভ আর অকৃতজ্ঞতার ফল এমনই হয়। নেকড়ে স্রোতের তোড়ে ভেসে যেতে লাগলো আর বক শান্তিতে উড়ে চলে গেল।